নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7 আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অর্ণব। চোখ রাখবো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। ভোটের আগেই রাজ্য পুলিশের ডিজি বদল। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ভোটের আগেই রাজ্য পুলিশের ডিজি বদল। ডিজি হওয়ার মাত্র 3 মাসের মধ্যে রাজীব কুমারকে নির্বাচনের সমস্ত কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পরবর্তী ডিজি হতে পারেন সঞ্জয় মুখোপাধ্যায়। এর আগে 2016 সালে নির্বাচন কমিশন রাজীব কুমারকে কলকাতা সিপির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার জায়গায় আনা হয়েছিল সৌমেন মিত্রকে। আপনারা এই মুহূর্তে চোখ রেখেছেন চ্যানেল 24/7 এর পর্দায়, আর যেই খবরে আমরা এই মুহূর্তে নজর রাখছি, ভোটের আগেই রাজ্য পুলিশের ডিজি বদল। ডিজি হওয়ার মাত্র 3 মাসের মধ্যে রাজীব কুমারকে নির্বাচনের সমস্ত কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পরবর্তী ডিজি হতে পারেন সঞ্জয় মুখোপাধ্যায়। এর আগে 2016 সালে নির্বাচন কমিশন রাজীব কুমারকে কলকাতা সিপির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার জায়গায় আনা হয়েছিল সৌমেন মিত্রকে। বাংলায় গত 3টে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছিল। 1989 ব্যাচের আইপিএস রাজীব কুমারকে সরিয়ে সৌমেন মিত্রকে সিপি পদে বসানো হয়েছিল। সে সময় বাম থেকে বিজেপি সকলেই রাজীব কুমারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। 2019 সালের লোকসভা নির্বাচনের ডিজিপি অনুজ শর্মার বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, তাঁকেও সরিয়ে দেওয়া হয় একইভাবে। তার বদলে দায়িত্ব দেওয়া হয় ডক্টর রাজেশ কুমারকে। 2021 সালেও ডিজিপি বীরেন্দ্রের বিরুদ্ধেও অভিযোগ ওঠে, তাঁকেও অপসারণ করা হয়েছিল। প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে ডিজিপি, পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ, যারা সরাসরি নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কাজ করেন, যাদের নির্দেশের উপর অনেকাংশেই নির্বাচন প্রভাবিত হতে পারে, নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করেছে। কিন্তু পরবর্তী ডিজিকে প্রশ্ন থাকছে এটাই, এক্ষেত্রে আরো 3 জনের প্যানেল রয়েছে, তাতে 4 আধিকারিকের নাম আরো জোরালোভাবে চর্চায় উঠে আসছে। 1989 ব্যাচের আইপিএস ডিজি রেল দেবাশিস রায়, এছাড়াও 1990 ব্যাচের আইপিএস রণবীর কুমার, যিনি প্রশাসনিক এফএসএল পদে রয়েছেন। আর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মেম্বার সেক্রেটারি রাজেশকে নিয়েও চলছে চর্চা। নবান্নের কাছে 3 জনের নাম চেয়েছে কমিশন। সন্ধ্যার মধ্যে আরো 3 জনের প্যানেল চাওয়া হয়েছে নবান্নের কাছ থেকে। আপনারা এই মুহূর্তে দেখছেন চ্যানেল 24/7, আর এই মুহূর্তে যেই খবরে আমরা চোখ রেখেছি, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ভোটের আগেই রাজ্য পুলিশের ডিজি বদল। ডিজি হওয়ার মাত্র 3 মাসের মধ্যেই রাজীব কুমারকে নির্বাচনের সমস্ত কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পরবর্তী ডিজি হতে পারেন সঞ্জয় মুখোপাধ্যায়। এর আগে 2016 সালের নির্বাচন কমিশন রাজীব কুমারকে কলকাতার সিপির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার জায়গায় আনা হয়েছিল সৌমেন মিত্রকে। আমরা এই মুহূর্তে চ্যানেল 24/7 এর পর্দায় যেই খবর তুলে ধরছি, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ভোটের আগেই রাজ্য পুলিশের ডিজি বদল। ডিজি হওয়ার মাত্র 3 মাসের মধ্যেই রাজীব কুমারকে নির্বাচনের সমস্ত কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পরবর্তী ডিজি হতে পারেন সঞ্জয় মুখোপাধ্যায়। এর আগে 2016 সালের নির্বাচন কমিশন রাজীব কুমারকে কলকাতা সিপির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার জায়গায় আনা হয়েছিল সৌমেন মিত্রকে। বাংলায় গত 3টে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছিল। 1989 ব্যাচের আইপিএস রাজীব কুমারকে সরিয়ে সৌমেন মিত্রকে সিপি পদে বসানো হয়েছিল। সে সময় বাম থেকে বিজেপি সকলেই রাজীব কুমারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনের ডিজিপি অনুজ শর্মার বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, তাকেও সরিয়ে দেওয়া হয় একইভাবে। তার বদলে দায়িত্ব দেওয়া হয় ডক্টর রাজেশ কুমারকে। 2021 সালে আমরা যেই চিত্র দেখি, সেই চিত্র আপনাদের সামনে আরো একবার তুলে ধরবো। ডিজিপি বীরেন্দ্রের বিরুদ্ধেও অভিযোগ ওঠে, তাকেও অপসারণ করা হয়েছিল। দেখা যাচ্ছে প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে ডিজিপি, পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ, যারা সরাসরি নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কাজ করেন, যাদের নির্দেশের ওপর অনেকাংশে নির্বাচন প্রভাবিত হতে পারে, নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করছেন। কিন্তু উঠছে প্রশ্ন, পরবর্তী ডিজি তবে কে? এক্ষেত্রে আরো 3 জনের প্যানেল রয়েছে, তাতে 4 আধিকারিকের নাম জোরালোভাবে চর্চায় উঠে আসছে। 1989 ব্যাচের আইপিএস ডিজি রেল দেবাশিস রায়, এছাড়াও 1990 ব্যাচের আইপিএস রণবীর কুমার, যিনি প্রশাসনিক এফএসএল পদে রয়েছেন। আর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মেম্বার সেক্রেটারি রাজেশকে নিয়েও চলছে চর্চা। নবান্নের কাছে 3 জনের নাম চেয়েছে কমিশন। সন্ধ্যার মধ্যে আরো 3 জনের প্যানেল চাওয়া হয়েছে নবান্নের কাছ থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে চ্যানেল 24/7, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেই খবরে আমরা চোখ রেখেছি, ভোটের আগেই রাজ্য পুলিশের ডিজি বদল। ডিজি হওয়ার মাত্র 3 মাসের মধ্যেই রাজীব কুমারকে নির্বাচনের সমস্ত কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পরবর্তী ডিজি হতে পারেন সঞ্জয় মুখোপাধ্যায়। এই বিষয়ে আমরা আরো পরবর্তী আপডেট আপনাদের দেখাবো। আপনারা চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।